হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গতকাল আর ভিডিও দিতে পারিনি, কারণ কেন দিতে পারিনি সেটা হচ্ছে আমি তোমাদের কোনো কমিউনিটি পোস্টও শেয়ার করতে পারিনি। কারণ আমার এক এক দিন হয় না, দেখবে এক এক দিন এরকম মানুষের হয় যে ভাল লাগছে না, কিচ্ছু কাজ করতে ভাল লাগছে না, জাস্ট ল্যাথ খাবো, বৃষ্টির ওয়েদার, শুয়ে বসে ল্যাথ খাবো। তো সেরকমই একটা ডে ছিল, মানে গোটা ডেটা পুরো আমি একদম রেস্ট নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার দর্শক বন্ধুরা। তো এবার আমি তবে ভিডিওটা দেখেছি, ভেবেও ছিলাম যে ভিডিও করব, তারপরে কি খেয়াল না করব না। তো সেটা হচ্ছে বানিয়েছে হচ্ছে 1 পট মিল। তো সেই 1 পট মিল সে আবার কে ওনাকে রেসিপি দিয়েছে। তো রেসিপি না, মানে ও তো সবসময় বলে যে আমি একটু অন্যের রেসিপিটাকে ইধার উধার করে করতেই বেশি ভালোবাসি। তো সেই আর কি। তো সকালবেলায় টুকলি উঠেছে, উঠে আর কি যেটা রেগুলার চা খায়, তো সেটা দুধ চা, সেটা আবার লিকার করে পরে দুধটা মিশিয়ে দিয়েছে পাউডার। জানি না দলা দলা থাকে কি না, ঠিক আছে। তো এখন তো বর্ষাকালে দেখবে অনেক সময় দুধের মধ্যে না লাম্পস ধরে যায়, ঠিক আছে। তো সেটাকে ছাঁকনির মাধ্যমে ভালো করে ফিল্টার করলে দেন ভালো থাকে আর কি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এইবার কথা হচ্ছে, টুকলিকে একজন কমেন্ট সেকশানে লিখেছে, কি লিখেছে সেটা হচ্ছে লিখেছে যে টুকলির ছাত্র। হ্যাঁ, তার প্রোফাইলটাও মানে ইউটিউবে তার চ্যানেল আছে, সেটাও আমি ফলো করলাম। হ্যাঁ, মানে ছেলেটাকে দেখে সে যাই হোক, হ্যাঁ, কারোর মানে চেহারা নিয়ে কোনো বক্তব্য না করাটাই ভালো, ঠিক আছে। তো কথা হচ্ছে সে হচ্ছে টুকলির স্টুডেন্ট, কোন স্কুলে সেটা আবার বলে দিচ্ছে। তো টুকলি আবার তাকে বলছে যে তুই এখন কি করছিস, সেই ছেলেটিকে বলছে তুই এখন কি করছিস। তো ছেলেটি বলছে আমি প্রাইভেটে আছি ম্যাম। ও মানে কোন প্রাইভেটে আছে, বা কোনো কোম্পানির নাম ভালো কোনো কোম্পানি যদি চাকরি করে তো সেটাও নাম বলতে পারিনি, মানে মোটামুটি একটা চাকরির মধ্যে আছে। সে যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে সে তো বলল যে ম্যাডাম আমি আপনাকে চিনি, আমি এই কোম্পানিতে আছি। কিন্তু সে যদি উল্টে বলতো যে ম্যাডাম আপনি চাকরি ছেড়ে এখন কোন কোম্পানিতে আছেন। আচ্ছা, তোমরা ভাবো যে টুকলির স্কুলের স্টুডেন্ট, টুকলির স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে। তো টুকলি সেটা ভালো স্কুল বলেই দাবি করে, ঠিক আছে, কারণ সেখানে তার ছেলে পড়তো। তো যাই হোক, ভালো স্কুল বলেই যখন দাবি করে, সেই স্কুলের কোনো ছেলে বা এখনকার কোনো ছেলে, ঠিক আছে, কি বলবো, টুকলির ছেলের বয়সী কি তাদের আগের জেনারেশনের ছেলেরা, আমাদের থেকে মানে পরের জেনারেশনের যারা ছেলে পেলে, তারা কি কেউ মেয়েদের এই ব্লগ দেখে? রান্না করা, ঘর পোছা, বাসন মাজা, গসিপ করা, এইসব ভিডিও দেখে? তারা অন্য টাইপের ভিডিও দেখবে, যেটা কোনো শিক্ষণীয় ভিডিও। তারা তারপরে তোমার ওই যে কেউ মানে কি বলবো, ওই যে রোস্টিং ভিডিও দেখবে, কেউ অন্যরকম ইউটিউবে কত কিছু দেখার মতন আছে। সে ব্লগিং দেখবে, হ্যাঁ, যে কিনা প্রাইভেটে চাকরি করবে, তার অত সময় কোথায় যে ইউটিউব দেখবে। তারপরেও যদি সময় হয়ে থাকে, সে ইউটিউবে খুলে ব্লগিং দেখবে, একটা পুরুষ মানুষ ব্লগিং দেখবে, এটা কখনো পসিবল? যাই হোক, এটা কেউ একজন টুকলির ভাড়া করা, কারণ টুকলির কাছে এগুলো না মানে ডান হাত বা হাতের খেল, ঠিক আছে। আর মানে কি বলবো আর কি, এইটা তোমরা ভাবো যে টুকলি একটা অত বড় স্কুলে নাকি পড়াতো, সেই স্কুল থেকে চাকরিটা ছেড়ে দেবে বোকার মতো, আর চাকরিটা ছেড়ে দিয়ে শেষে কিনা হোম সার্ভিস করবে? এইটাও কি কখনো পসিবল? হ্যাঁ, যে একটা স্কুলে চাকরি ছাড়বে, সে তার সেই ক্যাপাবিলিটিটা থাকবে বলেই তো সে চাকরি ছাড়বে। সে হোম সার্ভিস করবে, সে কোথাও গ্যাসের দোকানে ঘুরে ঘুরে নাম লিখবে, কারোর বাড়িতে সে খাতা লিখতে যাবে, হ্যাঁ, হিসাবের খাতা লিখতে যাবে।
মানে কি মিথ্যা কথা বলে আর কি। তো যাই হোক, গোলেমালে তোমাদের এটাই বলিনি, হ্যাপি সানডে, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো এবার যেই বিষয়টা আর কি বলবো সেটা হচ্ছে চিলা বানাচ্ছে, ঝটাং পটাং করে চিলা, একদম সময় নেই, একেবারে সসের মধ্যে ডিপ করে একেবারে আমি আর বাবু ওইটাকে ভেতরে গাঁতিয়ে আমরা চলে যাব সব হপি সান্দাতে। তো যাই হোক, হপি সান্দানো হয়ে গেল, হ্যাঁ মানে হপিসের নাম করে হান্দানো হয়ে গেল। তো আবার টুকলি চলে আসলো, নিয়ে আসলো কি সামোসা আর সেই সাথে চা। তো টুকলি এই কথাটাই বলছে যে রথের দিনে বৃষ্টি হবে না, এ কি কখনো হতে পারে? তো সে যাই হোক, টুকলি বৃষ্টিতে ভেজেনি, কারণ বৃষ্টিটা আস্তে আস্তেই টুকলি ঢুকে পড়েছে, মানে বৃষ্টির সাথে টুকলি লুকোচুরি খেলে একেবারে জিতে গেছে আর কি। তো বাবু নাকি ভিজে গেছে আমাদের, বাবু যেই সময় এসেছিলো সেই সময় বৃষ্টি। তা বলি, টুকলি আর বাবু তো একই সাথে উভয়জন দুটো রেনকোট কিনিয়াছিল, তাহলে কি হলো সেই রেনকোটের কি কোনো হদিশ পাওয়া যায়নি? মানে বাবুরটা কি কোনো কোনায় কানায় চিপায় চুপায় আটকায় গেছে নাকি যে বাবুর রেনকোটটা পাওয়া গেল না? তো যাই হোক, অফিস থেকে আসার পথে সমোসা নিয়ে এসেছে, খুব ভালো জিলেপি ভাজে। তো সেই শুনে অনেকজন দর্শক বন্ধুরা বলেছে যে রথের দিন মানুষের জিলাপি খায়, সেই সাথে পাঁপড় খায়, এইটা হচ্ছে একটা ট্র্যাডিশন, রথে ট্র্যাডিশন খাওয়া দাওয়া। সে তুমি কি না সমোসা খাচ্ছ? তো বলছে চা খেলাম সন্ধেবেলা, চাটা না। এই কথা শুনে আরেকজন দর্শক বন্ধু বলেছে, কেন আপনার অফিসে কি একটু চায়ের বন্দোবস্তও নেই? সন্ধেবেলা কি একটু আপনাকে চাও খাওয়ায় না? এবার কি আর করবে, দেখো লজ্জায় টুকলি আবার বলছে হ্যাঁ আমাকে তো চা খাওয়ায়। দাঁড়াও, এই মোবাইলটা নেবো, কেন কি কমেন্টস করবো তো আজকে তোমাদের, তো সেই কারণে। তো বলছে হ্যাঁ আমাদের তো চা খাওয়ায়, আমাদের তো চায়ের ব্যবস্থাও আছে। তোমরা কি ভাবছো যে আমাদের চায়ের ব্যবস্থা নেই? চায়ের ব্যবস্থা আছে। তো সে যাই হোক, তারপরে যেটা বললাম, তারপরে হচ্ছে গোবি দিয়ে আলু দিয়ে সেই সবজি আর সেই সাথে ভাত। তা বলছে যে বাবুর এখন আস্তে আস্তে, বাবুর ছুটি হয় 9টা 10-15তে ঢোকে, কিন্তু বাবু এখন আস্তে আস্তে অনেক লেট হয়, কারণ বাবু যেই পেয়ারের ওখানে যে গাড়ি চালায়, পেয়ার পড়াশোনা শেষ হবে তবে তো বাবু আসবে। তো পেয়ারের পড়াশোনা শেষ হবে, পেয়ারের টিউশন শেষ হবে, তারপরে দিয়ে আসবে, তারপরে আসবে, আস্তে আস্তে অনেক বেলা হয়। তারপরে যেটা আসল ব্যাপারটা সেটা হচ্ছে এখন বাইকটা বাবুর কাছে নেই, বুঝতে পেরেছ? তো বাবুকে খুব স্বভাবতই, আগে কি পেয়ারের পড়াশোনা ছিল না? আগে কি পেয়ার টিউশন যেত না? কিন্তু না, মিথ্যা কথা তো বলতেই হবে, সত্যি কথা তো কখনো বলবে না এই বেটি। তো ব্যাপারটা হচ্ছে আগে টুকলি তোমাদের হচ্ছে গিয়ে পেয়ারের সাথে, ওইটাকে কি বলে, পেয়ারের সাথে আসতো, পেয়ারকে বাড়িতে ছেড়েই আসতো। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে গাড়িটা তো বন্ধক দিয়েছে, এবার তো হেঁটে হেঁটে আসতে হবে। এবার হেঁটে আসলে ন্যাচারালি আধ ঘন্টা তো লাগবেই পেয়ারের বাড়ি থেকে। আমি জানি না কত দূর, তো কিছুটা তো সময় লাগবে, এটা তো বেশ আন্দাজ করা যায়। তো আমি সবথেকে খুশি হয়েছি, তোমরা জানো আমার কমেন্ট সেকশানে 100-রও উপরে কমেন্টস পড়ে গেছে, 100-রও উপরে, কিন্তু লাইক পড়ছে না। ঠিক আছে, সেরকমভাবে লাইক কি বলবো, কটা পড়েছে দাঁড়াও, 30টা লাইক পড়েছে, 30-32টা অ্যাভারেজ পড়ে, কিন্তু কমেন্টস 100টার উপরে পড়ে। যাই হোক, এইটুকুই ঠিক আছে, যেটুকু তোমাদের ভালোবাসা দেওয়া, যেটুকু লাইক দেওয়ার সেটুকুই তোমরা দেবে। কিন্তু 500-র উপরে মানুষ দেখে, একটু তো আশা করবোই না আমি, অন্তত 50টা কি 100টা লাইক আশা তো করবো। শুধু ভিডিও দেখে চলে গেলে হবে? একটা করে লাইক দাও, আর যার পছন্দ না সে ডিসলাইক দেবে, ঠিক আছে? কিন্তু যাদের পছন্দ, শুধু হাত গুটিয়ে বসে থাকলে হবে না, না অনেকে কমেন্টস করে, সেটা বলবো না, একটা লাইক ঠাইক দিলে ভালো লাগে। তো যাই হোক, ফুলকপি আলুর তরকারি, আর সেই সাথে টুকলির দিদি টুকলিকে নিয়ে যাবে বলেছিল রেস্টুরেন্টে, বলেছিল খেতে, কিন্তু টুকলি আর বাবু
দুজনেই কাজ কামাই দিয়ে এসছে, যেটা গল্পটা শুনলাম। তো সেই কারণে রেস্টুরেন্টে যেতে পারবে না। তাহলে অগত্যা কি করে, অগত্যা বলছে তাহলে কি হবে, তো বলছে তাহলে খাইয়ে দেবেন, মানে খাওয়ার ভাগ কিছুতে ছাড়বে না টুকলি, মানে খাওয়াবে বলেছে, হ্যাঁ তাহলে বাড়িতে খাইয়ে দিও। এখানে খাওয়ালে আর কি খাওয়াবে, দুপুরবেলা নিশ্চয়ই ভাত টাত তো খাওয়াবে না, খাওয়ালে ধরো হালকা মিষ্টি, হ্যাঁ মিষ্টি হ্যাড্ডা ব্যাড্ডা এগুলোই খাওয়াবে, বা একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, তো কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি। টুকলিও কম চালাক না, বলছে না না বাড়িতে পার্টি হবে, এবার বাড়িতে ওনার ছেলে আসলে পার্টি হবে। এবার টুকলি জানে রোববার করেই আসে ছেলে, মানে ছেলে নাকি কলকাতায় পড়াশোনা করে, তো যাই হোক শনি রোববার করে বাড়িতে আসে, আর সেই সময় জমিয়ে মানে মাংস তো হয়। তো যাই হোক এই সুযোগে, এই সাক্ষী সবুতের সুযোগে টুকলি একটা দিন মাংস খাবে, এইটা দাবি, এটা জনমানবীর দাবি। যদিও বা টুকলির জীবনে এখন মানবী নাই 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 নাই, কিন্তু টুকলির দাবি। তো এই হচ্ছে বিষয়। তারপরে মান কি বাত করতে বসে বলছে আমরা রাত্রিরে একটু ধূপকাঠি জ্বালাই কিংবা কর্পূর জ্বালাই, কিন্তু এই যে ধূপকাঠি আর কর্পূরের তো কোনো এফেক্টই আমরা দেখতে পাচ্ছি না। এবার তোমরা বলবে কেন, আরে ধূপকাঠি আর কর্পূর দেবে দুজনে উভয়কে, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতেই চাই না কে প্রথম, তুমি না আমি। এই যে এই বিষয়টাই তো হচ্ছে না। বাবু নিচে, ভাবো বাবুর কিনা গা গতর ব্যথা হয় না, বাবু নিচে, অথচ পিছনে টুকলির ওই দাম্বা বড় ওই লাল রঙের ম্যাট্রেসটা রয়েছে, অথচ বাবুকে কি পেতে শুতে দেয় সেই বিছনাটাও আমরা দেখিনি। কেন বাবুর সাথে এরকম অভিমান কতদিন চলবে, এই মান অভিমানের পালা। বাবু ওই জন্য ভিডিওর মধ্যে আসে না, ও ছ্যাতার ভিডিও করবে কি, ছ্যাতার ভিডিও করে না বাবু আর। হ্যাঁ বাবু ধূপকাঠিটা জ্বালায়, ঠিক আছে, কারণ টুকলি বলেছে যে তুমি এত চুল্লু খেয়ে উল্লু বুনে আসো, যতই তোমাকে খাবার খাই কেমন যেন একটা চুল্লু সারা ঘরে গন্ধ বেরোয়। তখন বাবু বলেছে ধূপকাঠি জ্বালিয়ে দেবো, কর্পূরের তো অনেক দাম, কর্পূরের কস্টলিটা একটু বেশি, প্লাস কারেন্ট পড়বে, তার থেকে একটু তোমাকে একটু ধূপকাঠি জ্বালিয়ে দেবো, ব্যাস। ধূপকাঠি আর প্যাকেটের কত দাম, 10 টাকা 20 টাকা, ব্যাস সারা ঘর গন্ধ, চুল্লুর কোনো গন্ধই পাবে না। ঠিক আছে, সেই যে কথা বলছে কারেন্ট নেই, তো সে যাই হোক, তখন বলছে যে কারেন্টটা নেই কেন, তো বলছে যে না কারেন্ট নেই না, পাখা বন্ধ করেছি, কারণ তোমাদের সাথে কথা বলবি, এর আগের দিন পাখা চালিয়েছি, ঘ্যার ঘ্যার করে আওয়াজ, হ্যাঁ যদিও বা আমার স্পিকার লাগানো থাকে টাইপডের মধ্যে, তারপরেও আমি জোরে কথা বলি, তারপরেও ঘ্যার ঘ্যার আওয়াজ। তো যাই হোক, তারপরে পিছন থেকেও ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, পারিয়ালিও বলছে আমাদের নামে মিথ্যে কথা বলা, বসে মিথ্যে কথা বলা, ওরাও ভিডিওটাকে নষ্ট করার জন্য। তখন বলছে কেমন একটা আওয়াজ, আজকে তো আমাদের খেতে দেরি হয়ে গেছে, কেমন একটা আওয়াজ, এত রাত্রে কে আসলো, ও দিদির ছেলে আসলো, রত্না দিদির ছেলে চলে আসলো, মানে কি ড্রামাবাজ দর্শকরা, কি ঝুটি औरत, क्या झूठी औरत है। তো চলো কিছু কমেন্টস পড়ে নি, ঠিক আছে। তো কথা হচ্ছে ভয়ঙ্কর ম্যাঙ্গো লস্যি, তারপর আমাশা চিকেন, এরপর গতকাল কি এক পোলাওয়ের পিন্ডি বানিয়েছিল, নিজেই বলে যাচ্ছে দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। বামনটা চুপ, জোর করার পরও বামনে কোনো মতে মিনমিন করে কি যেন বলল, তারপর দেখলাম কোনো মতে খুঁটে খাচ্ছে, খাওয়ার কোনো উৎসাহ নেই। আজ রথ, বামনের কপালে দুঃখ আছে, আজ আবার কি স্পেশাল গেলাবে কে জানে। কি আর গেলাবে বলো তো। যাই হোক, জয় জগন্নাথ কি জয়।
ভিডিওটা খুব ভালো হয় তোমার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা, অনেক শুভ কামনা, অনেক শুভেচ্ছা। আচ্ছা তিতলি কোথায়? দুদিন ধরে তো দেখতে পাচ্ছি না, আমিও দেখতে পাচ্ছি না, খুব মিস করছি, শিগগিরই চলে এসো। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, কেউ কি প্রপার্টি আম্বাবুচি চলাকালীন কেনে? একটা শুভ কাজ, সবাই ভালো দিন দেখেই তো করে, তবে অন্য ধর্মাম বলি বলে আলাদা কথা, বাট বাড়িয়ালি তো গোপালের পুজো করে। কি জানি, আমার বুঝিতে ওটা কোনো ম্যাটার নয়, ঠিক আছে, আমার যেটা মনে হয়। যাই হোক, আমার বুঝিতে কোনো শুভ কাজ হয় না, এটা আমার জানা নেই। যাই হোক, জয় জগন্নাথ, সবাইকে জানাই শুভ রথযাত্রা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাকেও দিদি শুভ রথ তো চলে গেছে। যাই হোক, আচ্ছা বাড়িয়ালি আদৌ ফ্ল্যাট কিনেছে কিনা সন্দেহ, যদি কেনে তাহলে ওই অপয়া দুটো ছোট লোককে কোনোদিন নিয়ে যায়নি। বাড়িয়ালি দিদির সঙ্গে বেড়াতে যাচ্ছে, তাহলে ঘটা করে দেখাতো, যাকে রবিবারে কাজের ছুটি হয় সে কি কাজ কামাই করে দিদির সঙ্গে গিয়েছিল? সব মিথ্যে কথা, মিথ্যে কথা বলেই তো পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজালো। এফবিতে একা দাঁড়িয়ে ছুঁচলো মুখ করে বাদাম শেক খাচ্ছে, উফ সে কি রূপ। ভাবছিলাম বামুনের বাড়ির লোকেরা কতটা অসভ্য আর লুভি হলে ওই চেহারার বুড়িকে বাড়িতে ঢুকতে দিতে পারে। খাল্লাসটা তো আরও শয়তান, শ্বশুর শাশুড়িকে না জানিয়ে বেনারসি পরিয়ে ঢপের বিয়ে দিয়ে নিয়ে গেছে, কত বড় স্পর্ধা। সেই বেনারসি তো আমার দান হয়ে গেছে। আর টুকলি জুয়েলারিগুলো কি করেছো? ওই যে ইমিটেশন শ্রীহরি কি করেছো? খুব জানবার ইচ্ছা। কাল টুকলি বলল যে বামন ওই বুড়ির সাথে খুনসুটি করে, আবার ছেলে আমার সাথে করে, কিন্তু হাজব্যান্ড করে না। কি দুঃখ, হাজব্যান্ডকেও বলো, বলাক দে কে জানি একটু খুনসুটি করে। ও কাচি দিয়ে বামন এরম এরম করে পিঠে খুনসুটি করছিল, ওটা না গুতিয়ে খাল্লাস খাল্লাস করতে এসেছিল, সেটা তো টুকলি ভালো বলতে পারবে, আমি আর তুমি কি জানো ভাই। ওর কমেন্টের চ্যানেলের নামটা আরও বলতে পারলো না, হোয়াটসঅ্যাপ সেটিংয়ে জানিয়ে দেওয়া হবে, টুডে আপডেট। ভাবতে পারছো, ওইসব চ্যানেলই নেই, সব বুজরুপি গল্প, আর ওই মায়ের চ্যানেলটা একেবারে ফেক। আচ্ছা ওই জামাটা পরেছে, আরেকটা পিঙ্কও আছে। আচ্ছা ম্যাঙ্গো লস্যি থেকে কেনা, খুব মোটা কাপড়, সেটা রোজ কাচে না কি করে? ও মিশো থেকে কেনা, সরি ম্যাঙ্গো লস্যি কেন বলছি, মিশো থেকে কেনা। আচ্ছা যে জামাটা টুকলি পরেছে ওটা বলছে মিশো থেকে কেনা, মিশো থেকে কেনা ওই মোটা জামাটা পরে কি করে? আচ্ছা আরেকটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে গিয়ে টুকলি বলল না ওর মা নাকি ওই চ্যানেলের নাম জানতে চেয়েছে, ওর ওই পাতানো মা, মানে কাল্পনিক মা আর কি, ইনভিজিবল মা। তো জানতে চেয়েছে, সে চ্যানেলের নাম বলতে অসুবিধা কোথায়, নাকি প্রমোট হয়ে যাবে? চ্যানেল থাকলে তো সবই তো বানানো গল্প, আর মাটাও তো ফেক। যাই হোক, আমরা সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রা, জয় জগন্নাথ, মহাপ্রভু সবার মঙ্গল করুক। ওকে, রথ তো চলে গেছে, যাই হোক তবুও জগন্নাথ দেব সবার শুভকামনা করুক। এই শুভকামনা না, মানে সবার মঙ্গল করবে, জগন্নাথ দেব সবার ভালো মন্দ সমস্ত কথা শুনে। আচ্ছা ওর ন্যাকামি করে যাবে না বলে ম্যাডাম ওকে যেতে বলেছে, আসলে নো ওয়ার্ক নো পে, তাই লেজ গুটিয়ে ছুটেছে। ও যদি মরতে বসে তাও ওকে যেতে হবে। ভাবো আমরা বুঝি না, গেলাটা ঠিক আছে, ডবল ডিমের অমলেট, রাক্ষস একটা। ই বাবা, টুকলি তোমায় কি বললো না, টুকলি একটু বেশি খায়। আমি তো দেখি না, তোমার থেকেই শুনি। ধন্যবাদ, ওই সব দেখতে হবে না, জঘন্য জিনিসপত্র আমাদের থেকেই শুনবে। জয় জগন্নাথ, খুব ভালো থেকো, খুব ভালো আছি। টুকলিকে নিয়ে কেউ মজা করে না, আর টুকলি এখন রিচ অ্যান্ড ফেমাস।
খুব শিগগিরই 3 বেডরুমে ফ্ল্যাট কিনবে, হিন্স দিয়ে দিয়েছে। সেই দিনটার অপেক্ষায় তো রয়েছে, আমরা সকলে যাব। মানে তো ওর গৃহপ্রবেশের সব মানে কি বলবো, গৃহপ্রবেশের জন্য উপহার, শুভেচ্ছা বার্তা, ফুলমালা সব নিয়ে ওখানেই বিয়ে দিয়ে দেবো বামুনকার টুকলিকে। হ্যাঁ, আইডেন্টিফিকেশন প্রুফ হিসেবে 2জন সাক্ষী লাগে প্রপার্টি কেনার সময়। আচ্ছা, থ্যাংক ইউ, এটা আমার জানা ছিল। উইটনেস লাগে, আচ্ছা ঠিক আছে, বাড়ি কিনতে গেলে, ধন্যবাদ। আমার এটা জানা ছিল না, আমি ওই কোশ্চেনটা করেছিলাম গত ভিডিওতে। বামুনকে এখন রাতে চা খাওয়াচ্ছে যাতে ও রাতে ঢুকু ঢুকু না করে। টুকলি হেয়ার কাট দেখে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি। আমিও। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। আচ্ছা, আজ টুকলির ওই 1.5 ফুটিয়া ঠুটো জগন্নাথকে রথে বসিয়ে রথ টানবে। কাল কুঠুরিতে টেবিলও বসে জিলাপি আর পাঁপড় খেয়ে ভীষণ আনন্দ করবে। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুব খুব খুশিতে থেকো 100%। কিন্তু জিলাপিও আসেনি, পাঁপড়ও আসেনি, এসেছে কি না সামোসা। আর নাকি জিলাপির কথাটা কি বললাম ঠিক খেয়াল করতে পারলাম না ব্লগে, যে রেখে দিয়েছি বাবু আসলে খাবে, এরকম কিছু একটা বলতে পারি। বা সামোসা এনেছে, আগে নিজে গাতিয়ে নি, তারপরে তো মানে বামুনকে নিয়ে গাতাবে। মানুষ একটু পাঁপড় ভাজা খায়, তেলে ভাজাই যখন খাবে তো পাঁপড় ভাজা খাবে, সমোসা কেন? টুকলি খুব সিয়ান আছে, জানে পাঁপড় ভাজা আর চা খেলে সন্ধ্যেরটা পেটটা ভালো করে ভরবে না। সিঙ্গারা চা খেয়ে নেবে, একটু জল খেয়ে নেবে, ব্যাস অম্বল একদম এখান থেকে উঠবে। তার মধ্যে ফুলকপি, বাবা কি করে খায়, এদের লিভারকে 100 কোটি প্রণাম। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।